আজকে কি আপনারা মিছিল করছেন কেন? এসআইআর বাতিল হওয়ার জন্য। এসআইআর বাতিল কেন হবে? অন্য সব মানুষ এখানে এসে বাস করলে তারা বিপদে পড়ে যাবে। ভোট কেটে যাবে? হ্যাঁ, কে বললো ভোট কেটে যাবে? তাদের না পুরাতন নাগরিক হয়তো পাবে না, তারা ওই জন্য নাগরিকত্ব পাবে না। কাকা আপনার নাম কি? সানোয়ার শেখ। হ্যাঁ, সানোয়ার শেখ। কোথায় বাড়ি? ডায়মন্ড হারবারে। হ্যাঁ। আপনি তো এদেশের নাগরিক, যদি আপনার কাছে 2002 ভোটার তালিকা চায় যে আপনার নাম আছে কিনা, আপনার নেই আছে, তাহলে কিসের ভয়? ভোটার তালিকায় তো আপনার নাম অলরেডি আছে 2002 আপনার বা আপনার মা বাবার আছে, তাহলে কিসের ভয়? ভয় করতে হলে ওই কোনো সমস্যা হলে ইয়ে হয়ে যাবে, ওই জন্য। কি হয়ে যাবে? কে বোঝাচ্ছে যে আপনাদের কিছু হয়ে যাবে? এটা কে বুঝিয়েছে? কেউ কি বুঝিয়েছে যে আপনার ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে? না। বলেছে আপনাকে? না, তাহলে কিসের ভয়? আজকে এসআইআর বিরোধী বলছে এনআরসি করতে হবে, এনআরসি হবে, এই জন্য সব। মানে কেউ বা কারা বলেছে, তাই তো? আপনি জানেন না? কাকিমা কোথা থেকে এসছে? কাজীপাড়া, ভূকুঞ্জ কাজীপাড়া, ডায়মন্ড কেন মিছিলে হাঁটছেন? কি আছে? আছে। আমি বলতে পারছি আজকে কেন মিছিলে হাঁটছেন? না, নাই বলতে পারবি। জানেন না কেন মিছিলে হাঁটছেন? কেউ আপনাদের কেন মিছিলে হাঁটছে? এসআইয়ের বিরুদ্ধে। এসআইআর এর বিরুদ্ধে। কি মনে হয় এসআইআর হলে আপনাদের ক্ষতি হবে? হ্যাঁ, ক্ষতি হবে। কি ধরনের ক্ষতি হবে? এই ধরো না, আমরা এই দেশের নাগরিক না, নাগরিককে মানে বাদ দেবে কে বলেছে বাদ দেবে? এরকম। কোথাও কেউ কি বলেছে আপনাকে বাদ দিয়ে দেবে? বলেনি তো, ওই জন্য। আচ্ছা, আপনারা তো ভিডিওটা দেখলেন, যেখানে দলে দলে মানুষ কিন্তু হাঁটছে, সেখানে অর্ধেক মানুষে সেখানে জানে না যে কেন হাঁটছে। ঠিক আছে, কিছু কিছু মানুষের ক্লিয়ার এবং কিছু কিছু মানুষের একদমই ক্লিয়ার না, মানে তারা জানেই না যে কেন তারা আজকে মিছিলে এসছে। তারা এই মিছিলে মানুষের সঙ্গে হাঁটছে আর এসআইআর কে নিয়ে আর কি বলছে যে না এসআইআর চলবে না, এই হটাও সেই হটাও, মানে অনেক কিছু আর কি তারা কথাবার্তা বলছে। তো বিষয়টা দেখো, এখানে আর কি তারা নিজেরাই কিন্তু ক্লিয়ার না যে এসআইআর কি বা এসআইআর কেন হবে বা এসআইআর হলে তাদের উপকার কি হবে বা ক্ষতি কি হবে, তারা নিজেরা কিছু জানে না। শুধুমাত্র তাদের কানে এইটাই ফুসমন্ত্র দেওয়া হয়েছে যে এসআইআর করতে দিলে হবে না, এসআইআর করতে দিলে তোমার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, সবার ক্ষতি হবে, পশ্চিম বাংলার ক্ষতি হবে। মানে তাদের কানে শুধু একটাই কথা আর কি, এটাই তারা বাজছে। সেই জন্য তারা দলে দলে সব রাজপথে লেবে পড়েছে এবং তারা মিছিল করা শুরু করে দিয়েছে। এখানে তুমি দেখলে বেশিরভাগ কিন্তু সংখ্যালঘু। আজকে সংখ্যালঘুরা ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে? আজকে যদি শুধু যে সংখ্যালঘু ভয় পাচ্ছে এরকমটা না, অনেক হিন্দুরাও বন্ধু ভয় পাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে তারা কিন্তু বেশি প্রতিবাদ জানাচ্ছে। কেন প্রতিবাদ জানাচ্ছে এই বিষয়টা কিন্তু ভাবতে হবে। একজন মহিলা সে কিন্তু বলল যে আমাদের এই দেশ থেকে চলে যেতে হবে, আমরা অন্য দেশের লোক। আচ্ছা, বেশ ভালো কথা, তোমরা ওই দেশের লোক, এই দেশে এসছো, কেন এসছো আর কবে এসছো? আর যদিও বা আসো, তাহলে তোমরা কেন এতদিন আছো? আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, বাংলাদেশ থেকে হিন্দুদের উৎখাত করে দেওয়া হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে ইসকনকে বাতিল করে দেওয়া হচ্ছে, ইসকনকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে বাংলাদেশ থেকে ইসকন হটাও করে দিচ্ছে। আর এখানে তোমরা এসআইআর হটাও শুরু করে দিয়েছো। বাহ 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 বাহ, কি গেম খেলা চলছে! মানে ভাই, যেখানেই যাবে এদেরই সব সময় ঝামেলা, মানে এরাই সব সময় কোনো না কোনো ঝামেলার মধ্যে যুক্ত হয়ে আছে। মানে ভাই কেন, আমি এটা বুঝতে পারছি না। কেন তোমার দেশ যদি বাংলাদেশ হয় বা তোমার দেশ যদি পাকিস্তান হয়, তুমি তাহলে কেন ইন্ডিয়াতে থাকবে? কেন তুমি ইন্ডিয়াতে থাকবে ভাই? তোমাকে কে থাকতে বলেছে ইন্ডিয়াতে? আর তুমি কেনই ভাই ইন্ডিয়া জায়গাগুলো দখল করে রাখবে? তোমার দেশ ভাই বাংলাদেশ, তুমি বাংলাদেশ যাও না। তোমার দেশ পাকিস্তান, তুমি পাকিস্তানে যাও না। ইন্ডিয়াতে বসে ইন্ডিয়ার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে তুমি মিটিং করবে, মিছিল করবে, রাজপথে ঝামেলা করবে, আবার এই পশ্চিমবঙ্গে থাকবে, পশ্চিমবঙ্গে খাবে, আবার পশ্চিমবঙ্গে খারাপ বলবে। মানে ভাই অ্যাকচুয়ালি ভুলটা এদের না, মানে আমি প্রত্যেক ভিডিওতে বলি
যে ভুলটা এই মানুষগুলোর না, এদের শিক্ষার মানে ভুল, এদের যে মানুষের মধ্যে যে চিন্তা ভাবনা, এদের মাথায় একটা যে ব্রেন বলে কিছু সেরকম কিছু নেই, এদের কোনো চিন্তা ভাবনা নেই, মানে এরা কোনোদিন নিজের মস্তিষ্ক দিয়ে মানে ঠান্ডা মস্তিষ্ক দিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করে না আর করবেও না। এদের কিছু মানুষ আছে তোমরা দেখবে জলসা ফলসা থেকে শুরু করে কিছু এদের হুজুর আছে যারা বলে দেবে ওখানে চলো তো চলো, ওখানে যেতেই হবে তো যেতেই হবে, এটা ভাঙতে হবে তো ভাঙতে হবে, এটা করলে হবে না, এটা করলে হবে না, হিন্দুদেরকে মারতে হবে, হিন্দুদেরকে কাটতে হবে, স্লথ স্লথ স্লথ, মানে এইগুলো কথাগুলো বলবে। কিন্তু ভাই এটা তো ঠিক না। আজকে তোমরা যদি দেখো যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে কিন্তু অনেক কথা, কিন্তু এসআইআর নিয়ে কথা হচ্ছে তার কারণ হচ্ছে এটা, এসআইআর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মানে তথা আমাদের ভারতবর্ষে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর চালু হয়ে গেছে, মানে এসআইআর পুরো লাগু হয়ে গেছে, এটা গভর্নমেন্ট অ্যাক্ট, এটা সরকারি আইন হয়ে গেছে যে এসআইআর হবেই। ভাই তুমি আমি বললে ভাই কিছু করার নেই, এটা আজকে তো তুমি একদিন জোর করে এটা বন্ধ করে রেখেছো, দুদিন জোর করে বন্ধ করে রেখেছো, 3 দিন, তারপরে তুমি কোথায় যাবে? তোমাকে কিন্তু এটা মানতেই হবে যে ভাই এসআইআর করতেই হবে, মানে এসআইআর আওতায়, এসআইআর এর আওতার মধ্যে সবাইকে কিন্তু আসতে হবে। এটা ভাই এটা কম্পালসারি কেমন হয়, যেমন ধরো আমাদের আধার কার্ড, এটা কম্পালসারি আধার কার্ড করতেই হবে, ভোটার আইডি কার্ড করতেই হবে ভারতবর্ষে থাকতে গেলে। এসআইআর ভাই সেরকম জিনিস, এটা তোমাকে করতেই হবে ভারতবর্ষে থাকতে গেলে, ভারতবর্ষের এজ এ নাগরিক হতে গেলে। তুমি থাকবে ভারতবর্ষে, খাবে ভারতবর্ষে, আর গুণগান গাইবে অন্য দেশের, আর অন্য দেশের জঙ্গি, অন্য দেশের মাওবাদী, সব বাজে বাজে যে সমস্ত গঠনগুলো আছে সেসব গঠনের মধ্যে তোমরা যুক্ত হবে, এগুলো তো ঠিক না ভাই। দেশের খাবে, দেশকেই নষ্ট করবে। হ্যাঁ তোমরা ধর্ম করো, ধর্ম নিয়ে কোনো কথা হচ্ছে না, একটা কথা হচ্ছে নাকো দিল ওয়ারিয়াম দিল দহরাম, একটা কথা আছে, ধর্ম যার যা, তুমি তার ধর্ম নিজেই পালন করো। কিন্তু একটা কথা ভাই ভাবতে হবে, তুমি তোমার ধর্ম পালন করো, কিন্তু তুমি এসআইআর নিয়ে এই সমস্ত কিছু করতে পারো না, বা এসআইআর নিয়ে এই যে রাস্তাঘাটে তোমরা এইগুলো করছো, এগুলো কেন ভাই? এগুলো তো ঠিক না। আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে এই ভিডিওর কমেন্ট সেকশনে কি কি বলছে, আজকে পশ্চিমবাংলার মানুষ কি কি বলছে, যে এসআইআর হওয়া দরকার না, উচিত কি উচিত না, সেটা নিয়ে পশ্চিমবাংলার মানুষের মতামত। এখানে তো অনেকগুলো কমেন্ট করেছে, ভিডিওটা ভাইরাল হয়েছে, তো এর মধ্যে আমরা কি কিছু কমেন্ট দেখে নেব। আচ্ছা এখানে একটা কমেন্ট দেখতে পাচ্ছি, বলছে দেশের নাগরিক হলে ভয় কিসের? একদম ঠিক কথা ভাই, আমিও এটাতে এগ্রি আছি। আজকে তুমি যদি দেশের নাগরিক হও তাহলে তোমার ভয় কিসের? তুমি যদি দেশের নাগরিক, তুমি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ তুমি দেশের নাগরিক, তুমি ভারতবর্ষে তুমি বিগত এতদিন ধরে আছো, বা তুমি ভারতবর্ষে তোমার জন্ম, বা তোমার পূর্বপুরুষ ভারতবর্ষে আছে, তাহলে তোমার ভয় কিসের ভাই? আর যদি তুমি ভারতবর্ষে না হও, তুমি দেশের নাগরিক না হও, তাহলে তোমার তো অধিকার নেই এখানে থাকা। তুমি যতই বাঙালি হও, তুমি যতই হিন্দু হও, যতই তুমি মুসলিম হও, তোমার এখানে থাকার অধিকার নেই ভাই, দেবে না, কোনো দেশ দেবে না। আজকে পশ্চিমবঙ্গ, আজকে ভারত বলে তোমরা থেকে যাবে, আর অন্য দেশে তো এরকম নিয়ম নেই, অন্য দেশে তোমাকে থাকতে দেবে না। তো আবার একটা কমেন্ট করেছে বেশ ভালো, এসআইআর নিয়ে ভারতীয়দের চিন্তার বিষয় নয়। আচ্ছা এসআইআর নিয়ে ভারতীয়দের চিন্তার বিষয় নয়, যাদের চিন্তার বিষয় তারা ভারতীয় নয়। বাহ 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 বাহ, খুব সুন্দর কমেন্টটা করেছে। অ্যাকচুয়ালি সঠিক কথাই বলেছে উনি, এসআইআর কিন্তু যারা ভারতীয় তাদের কোনো মাথা ব্যথা নেই, যারা ভারতবর্ষের মানুষ, যারা ভারতবর্ষে বসবাস করে, যারা ভারতবর্ষের পুরানো মানুষ, আসলেই যারা ভারতবর্ষের নাগরিক, তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। যারা ভারতবর্ষের নাগরিক নয় তাদেরই কিন্তু হবেই প্রবলেম। জিৎ বাসু বলে একজন কমেন্ট করেছে, কাগজ রেডি করো, মিছিলে কোনো কাজ হবে না। একদম মানে পুরো সলিড কথা বলে দিয়েছে জিৎ বাসু, বলছে ভাই কাগজ রেডি করো, কাগজ কলমে যেটা হবে সেটাই, মানে ভাই মিটিং করে, মিছিল করে, ঝামেলা করে, রোড বন্ধ করে, রাজপথ বন্ধ করে, গাড়ি ঘোড়া বন্ধ করে, রাস্তার মধ্যে পাথর ফেলে, রাস্তার মধ্যে বড় বড় গাছের গুড়ি ফেলে, অ্যাম্বুলেন্স বন্ধ করে, ভাই কোনো লাভ নেই। এই সমস্ত করে কোনো লাভ নেই, আর কোনো লাভ হতেও পারে না, ঠিক আছে? এতে মানুষের প্রবলেম হবে, আম জনতার প্রবলেম হবে, আমাদের প্রবলেম হবে, মা বোনদের প্রবলেম হবে, ঠিক আছে? এই সমস্ত করে কোনো দরকার নেই। মিটিং মিছিল সব বন্ধ করো, ভাই কাগজ রেডি করো। বাংলা কথা হচ্ছে কাগজ রেডি করো, তোমার কাগজ তোমার কথা বলবে, ঠিক আছে? আজকে কাগজ দলিলই তোমার মেন কথা, তুমি দেখাতে পারবে তোমার দলিল, তুমি দেখাতে পারবে তোমার কাগজ, তাহলে তুমি ভাই ঠিক আছে। আর যদি তুমি না দেখাতে পারো তাহলে ভাই তোমার জায়গায় তোমাকে যেতে হবে, এটা সিম্পল বিষয়। এবার দেখো আরেকজন কমেন্ট করেছে, এরকম স্লোগান শুনে বোঝা যাচ্ছে এরা সবাই বাংলাদেশে। এসআইআর অবশ্যই ভারতের বেশিরভাগ মানুষ চায়, এসআইআর যদি না হয় খুব বিপদ। একদম ঠিক বলেছে। ইনি বলছে যে এদের স্লোগান শুনে কিন্তু মনে হচ্ছে এটা বাংলাদেশের, কারণ ভারতের নাগরিক যারা আছে তারা কিন্তু কোনোদিন চাইবে না যে আমাদের ভারতবর্ষে এসআইআর না হোক, বা আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর না হোক। সবাই কিন্তু চাইবে যে না আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে এসআইআরটা হওয়া খুব দরকার, খুবই ইম্পর্টেন্ট। লালটু দাস কমেন্ট করেছে, বলছে এটা বাংলাদেশি চাচাদের পশ্চিমবঙ্গ উড়ে এসে জুড়ে বসেছে, যে কোনো প্রকারে তাড়াতে হবে।
আচ্ছা, উনি কিন্তু একদম ডাইরেক্ট কমেন্টটা করে দিয়েছে এইসব বাংলাদেশের চাচারা পশ্চিমবঙ্গে এসে উড়ে এসে জুড়ে বসেছে, এদেরকে তাড়াতেই হবে। এবারে দাদা আপনি তাড়াবেন কি আমি তাড়াবো, আমরা কেউ না, ঠিক আছে? সময় বলে দেবে এবং দলিল কথা বলবে, আজকে কাগজ কথা বলবে। কাগজ রেডি করতে পারলে তাহলে অবশ্যই তারা এখানে থাকতে পারবে, কাগজ যদি না থাকে তাহলে তারা এখানে থাকতে পারবে না। মাথা মোটা মূর্খ কথাকার, একজন বলছে মাথা মোটা মূর্খ কথাকার। বাহ, একজন বলছে কাগজ থাকলে তো ভয় কিসের, বাংলাদেশের তো বলছে কাগজ থাকলে ভয় কিসের, বাংলাদেশিদের তো ভয় লাগবে। মানে ইনিও বলছেন যে এরা সব বাংলাদেশি, সেই জন্য কিন্তু এদের ভয় পাচ্ছে। যদি কাগজ থাকে তাহলে কিন্তু ভাই কারোরই ভয় লাগার কথা নয়, মানে কেউ ভয় পাবে না। এখানে একজন বলছে এসআইআর এখনো শুরু হয়নি, তাতেই বাংলাদেশি রোহিঙ্গাদের রাস্তায় বেরিয়ে পড়েছে, কাগজপত্র থাকলে এত ভয় কিসের আপনাদের? আচ্ছা, ইনিও কিন্তু একদম সঠিক কথা। আজকে আমি বললাম না, কমেন্ট সেকশনে আসলে মানুষের আসল কথাবার্তা জানা যাবে যে মানুষ কিভাবে নিচ্ছে এসআইআরটাকে। যারা অরিজিনাল প্রকৃত ভারতবর্ষের নাগরিক তারা কিন্তু ঘরে বসেই কমেন্ট করছে, তারা ঘরে বসেই মজাটা নিচ্ছে, তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এই ঝামেলায় তারা কিন্তু জড়াতে চাইছে না। তারা শুধু মানে এই কমেন্টগুলো আপনারা শুধু দেখবেন আর ভাববেন যে না সত্যিই একদম সঠিক কথাই বলেছে। এসআইআর এখনো শুরু হয়নি, তাতেই বাংলাদেশি রোহিঙ্গারা রাস্তায় বেরিয়ে পড়েছে, কাগজপত্র থাকলে এত ভয় কিসের আপনাদের? একদম সঠিক কথাই বলেছে। একজন বলছে কিছুই জানে না, ভাত খাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, নির্লজ্জ সব। মানে ভাই এই কমেন্টের একটা লিমিট থাকে। এনার কমেন্ট, কমলেশ মন্ডলের কমেন্ট তো পুরো একদম আনলিমিটেড কমেন্ট করে দিয়েছে, কিছুই জানে না। সত্যি তাই, আমরা তো ভিডিওটা দেখলাম, কিছুই জানে না, কিছুই বোঝে না। মানে দলে ছুটতে হয় তাই ছুটছে, খেতে দেবে তাই যাচ্ছি, মানে দুটো খেতে দেবে, একটু মানে একটু মজা আসবে সবার সঙ্গে থাকলে, মানে এই জন্যই আর কি। মানে মানুষ যে মিছিলটা করে কোনো একটা কারণে বা একটা কোনো বিশেষ প্রয়োজনে মিছিল করে যে আমাকে করতে হবে বা এই জিনিসটাকে প্রোটেস্ট করতে হবে, আচ্ছা বিনা কারণে ডিম ভাত খাওয়ার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে। মানে মানুষকে কে বোঝায় আমি জানি না, মানে এইগুলো কাদের কাজ? মানে কিছু কিছু মানুষ আছে, বড় বড় মাথা আছে, যারা এই সমস্ত বোকা হাওড়া মানুষদের, মানে যারা কিছুই বোঝে না, যাদের মাথায় এইটুকু সেন্স নেই যে আজকে আমি কোন জিনিসের ভিতরে যাব, কোন জিনিসটা ভালো, কোন জিনিসটা খারাপ, এইগুলো মানুষ জানে না। কিছু কিছু মানুষ আছে যে ভালো জিনিস তাদেরকে খারাপভাবে বুঝিয়ে দেয়। আজকে জিনিসটা যে ভালো সবাই তাকে বলে দিচ্ছে খারাপ, কিন্তু এটা কিন্তু দরকার না, এটা পশ্চিমবঙ্গে আসলে তোমাকে কিন্তু তাড়াবে, তোমাকে এই করবে সেই করবে। মানে মানুষের পিছনে এই সমস্ত লাগিয়ে আজকে মানুষগুলোকে পুরো বুদ্ধু বানাচ্ছে, মানুষগুলোকে বোকা বানাচ্ছে, আর মানুষগুলোকে রাস্তায় সব নামিয়ে। কিন্তু কেন এইগুলো করা তো উচিত না ভাই, আমার তো মনে হয় উচিত না। এবার আপনারাই কমেন্ট করে বলবেন উচিত কি অনুচিত। তো আজকে আমি বিদায় নেবো, আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, আর এসআইআর নিয়ে আমি আরো একটা ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে? এসআইআর নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতো আমি বিদায় নেবো, ভালো থাকবেন সবাই। আর ভারতবর্ষে এসআইআর হওয়া দরকার। ভারতবর্ষে মানে তখন আমাদের বাংলার কথাই বলি, ভারতবর্ষে ছেড়েই দিই, আমাদের বাংলায়, আমাদের পশ্চিম বাংলায় কি এসআইআর হওয়া দরকার? আপনারা কি মনে করছেন? দর্শকরা আপনারা কি মনে করছেন? অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া দরকার কি দরকার না। আর যে সমস্ত রোহিঙ্গারা আছে তাদেরকে নিয়ে অবশ্যই দু একটি কথা বলে যাবেন। আর সেই সঙ্গে সঙ্গে আজ আমি বিদায় নেবো, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।